কিছু দেরিতে খোলা যাক এমআই গুগলটা, চলুন দেখা যাক। এটা আমার প্রথম ভিডিও, তাই একটু কেমন হতে পারে ওটা অ্যাডজাস্ট করে নিই। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বক্স খুলে দেখতে পাবো এই সোলা, যেগুলো কোনো কাজে লাগে না, শুধু প্রোটেকশনের কাজে লাগে, এটার কোনো দরকার নেই। তো আসল জিনিস হলো 65 ওয়াটের চার্জার, এসি। এখানে আগেকার যুগে একটু চার্জারটা বেশি, কিন্তু টাইপ সি পিনটা দিয়েছে ওটার জন্য আর কি। বাকি সব সেমই আছে, এটা তো দেখানোর দরকার নেই। মেন জিনিস কি, আমার মেন জিনিস হলো ল্যাপটপ। তো চলুন এবার ল্যাপটপটা খোলা যাক। এই দেখুন আমাদের ল্যাপটপ, সবটাকে রাখি দূরে সরিয়ে। মেন জিনিস তো এটা দেখতে এসেছেন ভিডিওতে, তাছাড়া কেন আসবেন, তাছাড়া আমিও ভিডিওটা কিনে বানাতাম। দেখা যাক, এগুলো সাইডে রেখে দিই। তো প্লাস্টিকটাকে খোলা যাক, খুলে আপনি যদি মাল্টিমিডিয়া কনজিউম করতে খুব ভালোবাসেন, আপনি যদি মাল্টিমিডিয়া ভালো করে এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে আপনাকে একটা হেডফোন অথবা সাউন্ড বার অথবা স্পিকার লাগবে, কারণ এটার সাউন্ডটা অনেকটাই অল্প। এটা ধরতে গেলে লঞ্চ হওয়ার পর থেকে দুটো ভেরিয়েন্ট আছে, একটা i5 11 জেনারেশনের, একটা i7 11 জেনারেশন। i5টা বেশি নেয় আর i7টা নেয় না বলে i7টা এখন আউট অফ স্টকই দেখাচ্ছে, আর ওটা আসবে কিনা তার ঠিক নেই, কেন i5টা এখন আছে। এতে ফ্রি আছে MS অফিস 2021 এডিশনটা, এর মধ্যে প্রি ইনস্টল থাকবে এক্সেল, MS অফিস, পাওয়ার পয়েন্ট। আপনি যখন এই ল্যাপটপটা যদি কনসিডার করতে চান অথবা নিতে চান, তখন আপনি দেখবেন এই ল্যাপটপটা উইন্ডোজ 10-এ আছে, কেননা এটা 1 বছর লঞ্চ হয়ে গেছে বেরোনো, তাই জন্য আপনি উইন্ডোজ 11-এ আপগ্রেড করতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। যদি আপনার উইন্ডোজ 10 পছন্দ তো উইন্ডোজ 10-এ রাখবেন, যদি আপনার উইন্ডোজ 11 পছন্দ তো উইন্ডোজ 11-এ কনসিডার করতে পারেন। আমার যদি মতামত ধরতে চান তাহলে উইন্ডোজ 11টাই বেটার উইন্ডোজ 10-এর থেকে। তারপরে যাওয়া যাক এই ডিসপ্লের ব্যাপারে। এতে আছে MI 3.2K টু লাইভ প্লাস ডিসপ্লে। এটাতে আপনি মাল্টিমিডিয়াতে একটু বেটার দেখতে পারবেন, কেননা নর্মালি ল্যাপটপে এরকম সেগমেন্টে 180p পর্যন্তই দেয়, এখানে আপনি 3.2K ডিসপ্লে পাচ্ছেন, তো একটু বেটার মনে হবে। রিয়েলমি যে বুকটা আছে সেটাতেও আপনি 2K ডিসপ্লে পাবেন, কিন্তু এটা আরেকটু বেটার, 3.2K ডিসপ্লে, 4K না, 3.2K ঠিক আছে, সাফিসিয়েন্ট, দামের জন্য সাফিসিয়েন্ট। বডিটা হলো ফুল মেটাল বডি, অ্যালুমিনিয়াম ফিনিশ, এটার ওয়েট হচ্ছে 1.7 কেজি। এতে পাবেন আপনি একটা টাইপ সি এর USB, যেটাতে আপনি চার্জ করতে পারবেন অথবা ডাটা ট্রান্সফার করতে পারবেন। আরটা হচ্ছে একটা থান্ডারবোল্টের টাইপ সি USB, সেটাতেও আপনি চার্জ করতে পারেন, ডাটা ট্রান্সফার করতে পারবেন। থান্ডারবোল্টটা এই জন্যই দেওয়া হয়েছে যে আপনি ডাটা ট্রান্সফারটা স্পিডে হয় বা তাড়াতাড়ি হয়, ওই জন্য দিয়েছে থান্ডারবোল্টটা। এটা বেটার, মানে নর্মাল ল্যাপটপে এই থান্ডারবোল্টটা থাকে না এরকম সেগমেন্টে, এটা প্লাস পয়েন্ট ধরতে পারেন এই ল্যাপটপটা। তাছাড়া আছে টাইপ এর USB 3.0 জেনারেশন 1 এর পোর্ট, একটা টাইপ এ USB 2.0, একটা HDMI, একটা অডিও জ্যাক। এতে আছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই 6 এর সাপোর্ট আর ব্লুটুথ ভার্সন 5.1 এর সাপোর্ট। আপনাকে আগেই বললাম এটা দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা 8GB র্যাম আর একটা 16GB র্যাম। আমি নিয়েছি 16GB র্যাম, চলে আসে র্যাম ফ্রিকোয়েন্সির উপর। এই র্যাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 3200 মেগাহার্টজ, যেটা ভিডিও এডিটিংয়ের কাজে লাগে। র্যাম ফ্রিকোয়েন্সি সাধারণত ভিডিও এডিটিংয়ের কাজে লাগে, আর এটা যে আপনি ভিডিও এডিটার হন, কন্টেন্ট ক্রিয়েটার হন, তাহলে আপনার র্যাম ফ্রিকোয়েন্সি মিনিমাম ল্যাপটপে 3200 চাই ভিডিও ভালো করে এডিট করার জন্য। তারপরে চলে আসি এর পারফরমেন্সের উপর। আমার কাছে যেটা আছে সেটাতে i5 11 জেনারেশনের প্রসেসর আছে, এটার ম্যাক্স স্পিড হলো 4.4 GHz, মিনিমাম যেটা হচ্ছে সেটা নর্মালি থাকে যেটা সেটা 3.8 GHz। গেমিংয়ে আপনার কোনো প্রবলেম হবে না। যদি আপনি প্রফেশনাল গেমার বা হন, বা যদি শুধুই গেম খেলতে চান,
অন্য কিছু চান না ল্যাপটপে, তাহলে আপনি অন্য ল্যাপটপ কনসিডার করতে পারেন। সেগমেন্টে আপনি অন্য ল্যাপটপও পেয়ে যাবেন যেখানে এর থেকে ভালো গেমিং হতে পারে, কারণ এটা ওভারঅল একটা ভালো ল্যাপটপ। শুধু গেমিংয়ের জন্য বেটার এটা আমি বলছি না, ওভারঅল ভালো। আপনি যদি শুধু গেমিং করতে চান তাহলে আপনি এইচপি প্যাভিলিয়নে যেতে পারেন, কেননা ওটা পুরো গেমিংয়ের জন্যই তৈরি। আসুসে যেতে পারেন বা আরও অপশান আছে, ওগুলো যেতে পারেন। কিবোর্ডটা হলো ব্যাকলাইটিং কিবোর্ড। পরে একটা ভালো কথা যে শাওমিনি যে টাচপ্যাড যেটা ল্যাপটপের একটু বড় দিয়েছে, এখন এটা নর্মালি বড়ই দেয়, কিন্তু এতে কিছু ফিচার্স দিয়েছে যেগুলো অন্য ল্যাপটপে পাওয়া যায় না। যেমন 3টে ফিঙ্গার যদি আমি ওপরে তুলি টাচপ্যাডে হাত দিয়ে, তো আপনি যেই অ্যাপ্লিকেশানটা আমরা ইউজ করছি ব্যাকে চলে যাবে আর এটা হোম স্ক্রিনে চলে আসবে। আর 3টে ফিঙ্গার যদি টাচপ্যাড থেকে নামাই হাত দিয়ে, তাহলে অ্যাপ্লিকেশান যেটা ইউজ করছিলাম সেটা ব্যাক চলে আসবে। অথবা আমি এটাকে কাস্টমাইজ করতে পারি সেটিংসে গিয়ে, আমার উপর ডিপেন্ড করছে। তো আমি এখন কাস্টমাইজ করিনি, কারণ আমার অত এটা দরকার হয় না। এখানে আমরা পাচ্ছি পাওয়ার বাটনের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট। এটা এই সেগমেন্টে দেওয়া উচিত, কিছু কিছু এই সেগমেন্টে ল্যাপটপে আমরা পাই না, কিন্তু এটাতে পাচ্ছি, এই জন্য এটা ঠিকঠাক আছে। পরে চলে আসি এর ওয়েব ক্যাম্পের উপর। এটাতে 720p এর ওয়েব ক্যাম্প আছে, যেটা হলো এইচডি। 720 মানে তো এইচডি আপনারা জানেনই এমনিতে। আগের বার যে শাওমি ল্যাপটপটা বার করেছিল ওতে ক্যামেরাই দেয়নি, কিন্তু এটাতে ক্যামেরা দিয়েছে। মোটামুটি ওয়েব ক্যামটা ভালো, আমি আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম। আর এমনিতে এই সেগমেন্টে ওয়েব ক্যামটা ভালো। এতে পাচ্ছি আমরা 12 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ, এটা কোম্পানি ক্লেম করছে, কিন্তু আমি ইউজ করে দেখেছি এতে 5 থেকে 6 ঘন্টা হাই পারফরমেন্স ইউজে আপনি যদি গেমিং তাহলে 5 ঘন্টা, যদি আপনি নর্মাল ইউজ করেন তাহলে 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে, এর থেকে বেশি দিবে না। এতে পাচ্ছেন আপনি 55 ওয়াটের টাইপ সি পাওয়ার অ্যাডাপ্টার। এটা আপনার ল্যাপটপকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে দিয়ে দেবে। তার থিকনেস হচ্ছে 17.9 mm, লেন্থ হচ্ছে 350.1 mm, ওয়াইড হচ্ছে 242.3 mm, ওয়েট হচ্ছে 1.7 কেজি, যেটা আপনাকে বললাম। কোম্পানি বলছে যে এটা এয়ারক্রাফট গ্রেড সিরিজ 6 অ্যালুমিনিয়াম তৈরি, মানে ম্যাটেরিয়াল যেটা ওর অ্যালুমিনিয়াম যেটা আছে ওটা। তারপরে তো আমি ভুলে গেছিলাম এই স্ক্রিনটার ব্যাপারে। এটাতে 90 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে। পেয়ে যাবেন 100% sRGB। NTSC বলেনি, এখানে মেনশন করেনি। আর এটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:10 এর। তারপরে করা যাক এই ল্যাপটপে গেমিং। তো এখানে আমি গেমিংয়ের দিক থেকে বলবো এটা যে ফ্যানগুলো আছে এটা ল্যাপটপকে ভালোই কুল রাখে। আমি রিয়েলমির ল্যাপটপে একটা প্রবলেম দেখেছিলাম যে ওটা গেমিং করলে একটু ওভার হিট হয়ে যেত, কিন্তু আমি এটাকে ভালো মেনটেন করেছি হিটটাকে। গেমিং করলে কোনো ল্যাপটপটা হালকা তো গরম হবেই, বেশি গরম হয় না। আর এটার ফ্যান যেগুলো সেগুলো তো চলবেই গেমিং করলে। তাছাড়া আমার যদি মতামত দিন তাহলে এটা নর্মাল গেমার্সদের জন্য ঠিক আছে। আপনি যদি মাল্টিমিডিয়া কনজিউম করতে চান, আপনি যদি হালকা গেম খেলতে চান, আপনি কোডিং করতে চান, আপনি আরও আলাদা ইউজের জন্য আপনি কন্টেন্ট ক্রিয়েট বা ভিডিও এডিট যাই খুশি করতে চান, এই জন্য এই ল্যাপটপটা ঠিক আছে। কিন্তু কোনো যদি প্রফেশনাল হন, আপনি যদি গেমের জন্য প্রফেশনাল হন, তাহলে এই ল্যাপটপটা কনসিডার করা উচিত না। তাছাড়া আপনি যদি ওভারঅল দেখতে চান তাহলে ল্যাপটপটা ভালো। আমার যদি মতামত নিতে চান তাহলে আপনি ল্যাপটপটা কনসিডার করতেই পারেন, কেননা এটা সব দিক থেকে ভালো, শুধু সাউন্ডটা খারাপ, বাদ বাকি ওভারঅল ভালো করতে পারেন। এদিকে ডিসপ্লেটা ভালো, তাছাড়া আপনাকে তো বললাম আমি প্রসেসর ভালো, 11 জেনারেশনের প্রসেসর। তাহলে আমার সাউন্ডটাই শুধু অল্প লেগেছে। আপনি যদি সাউন্ডটা কোনো আপনার প্রবলেম না হয়ে থাকে তাহলে আপনি এই ল্যাপটপটার দিকে যেতে পারেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে। তাহলে আজকের জন্য এত দূরই, তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।